আসসালামু আলাইকুম। আজ ৫ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ২১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ, ৪ রজব ১৪৪৬ হিজরি, রবিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। ভারতে প্রশিক্ষণে যাচ্ছেন ৫০ বিচারক। পটুয়াখালীতে স্ত্রীকে হত্যা করে থানায় স্বামীর আত্মসমর্পণ। কলাপাড়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় সাইকেল চালকের মৃত্যু। বরিশালের পানামা ফারুকের মেয়েকে বিয়ে করলেন তাহসান। ভ্যানের চাকায় মাফলার পেঁচিয়ে বৃদ্ধের মৃত্যু। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভারতের ভোপালে অবস্থিত ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি এবং স্টেট জুডিশিয়াল একাডেমিতে প্রশিক্ষণের জন্য অধস্থান আদালতের ৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তাদের অনুমতি দেওয়া হয়েছে। প্রশিক্ষণের জন্য সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা ও দায়রা জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাদের মনোনয়ন দেওয়া হয়েছে। এসব বিচার বিভাগীয় কর্মকর্তারা আগামী ১০ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত প্রশিক্ষণে অংশ নেবেন। এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের পরামর্শের প্রেক্ষিতে আগামী ১০ থেকে ২০ ফেব্রুয়ারি ভারতের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি ভোপাল এবং একটি স্টেট জুডিশিয়াল একাডেমিতে অনুষ্ঠিতব্য প্রশিক্ষণে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে অনুমতি দেওয়া হলো। প্রশিক্ষণের যাবতীয় ব্যয় বহন করবে ভারত সরকার। পটুয়াখালীতে নূরজাহান বেগম নামে ২ সন্তানের জননীর গলা কেটে হত্যা করেছে স্বামী নূর মোহাম্মদ হাওলাদার। রোববার ভোররাতে সদর উপজেলার ছোট আউলিয়াপুর বলাইকাঠি গ্রামে এ ঘটনাটি ঘটেছে। স্ত্রীকে হত্যার পরে স্বামী নূর মোহাম্মদ হাওলাদার থানায় এসে আত্মসমর্পণ করে। নিহত নূরজাহান বেগমের এক ছেলে এবং এক মেয়ে রয়েছে। দ্বিতীয় বিয়ে করা নিয়ে নূর মোহাম্মদ ও তার স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। রাতে তালাক দেওয়ার জন্য নূরজাহানকে চাপ প্রয়োগ করেন তার স্বামী। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। পরে পুত্রবধূদের মধ্যস্থতায় ঝগড়া থামে এবং সবাই ঘুমিয়ে পড়েন। এরপর রাত ৩টার দিকে নূরজাহান বেগমকে জবাই করে থানায় যান নূর মোহাম্মদ। কলাপাড়ায় বেপরোয়া গতির পিকআপ ভ্যানের ধাক্কায় ইউসুফ হাওলাদার নামে এক বাইসাইকেল চালক নিহত হয়েছেন। কলাপাড়া কুয়াকাটা মহাসড়কের শেখ কামাল সেতুর কলাপাড়া প্রান্তে এ দুর্ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় পিকআপ ভ্যান চালক সবুজকে আটক করা হয়েছে। শনিবার সকালে তার বাবা ইউসুফ আলী হাওলাদার নীলগঞ্জের বাড়ি থেকে বাইসাইকেল চালিয়ে কলাপাড়া পৌর শহরের ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। বাইসাইকেলটি সেতুর কলাপাড়া প্রান্তে পৌঁছালে সামনে থেকে আসা খালি পিকআপ ভ্যানটি তাকে চাপা দেয়। পানামা ফারুকের মেয়ে রোজার সঙ্গে বিয়ে হয়েছে জনপ্রিয় গায়ক অভিনেতা তাহসান খানের। রোজার বাবা বরিশাল নগরীর বাসিন্দা ফারুক আহমেদ ওরফে পানামা ফারুক, যিনি ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গিয়েছিলেন। ১৯৯৩ সাল থেকে ফারুক আহমেদ ওরফে পানামা ফারুক বরিশাল যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে দক্ষিণাঞ্চল জুড়ে পানামা ফারুক এক আতঙ্কের নাম হয়ে দাঁড়ায়। তবে ২০০১ সালের পর দীর্ঘ ৫ বছর পানামা ফারুক আত্মগোপনে ছিলেন। ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি বরিশাল নগরীর চকবাজার এলাকায় চেকপোস্ট বসান র্যাবের সদস্যরা। ভোর ৬:৩০টার দিকে ওই এলাকা দিয়ে ৬-৭ জনের একটি দল যাচ্ছিল। তাদের থামতে বললে তারা উল্টো দিকে ঘুরে চলে যেতে থাকে। র্যাবের ডিএডি নাজির আহমেদ তাদের থামার নির্দেশ দিল, তারা থামেনি। এক পর্যায়ে তারা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এতে নাজির আহমেদ আহত হন। এ সময় আত্মরক্ষার্থে র্যাব সদস্যরা পাল্টা গুলি ছোড়ে। দুই পক্ষে বন্দুকযুদ্ধের এক পর্যায়ে মারা যায় ফারুক আহমেদ। তার মেয়ে রোজাকে বিয়ে করেছেন তাহসান।
তাহসানের হবু স্ত্রী রোজা আহমেদ পেশায় মেকওভার আর্টিস্ট। পড়াশোনা করেছেন মার্কিন মুলুকে। নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির উপর পড়াশোনা করে সেখানেই তিনি প্রতিষ্ঠা করেছেন নিজের প্রতিষ্ঠান। শহরটির কুইন্সে আছে রোজাস ব্রাইডাল মেকওভার। 10 বছরের বেশি সময় ধরে তিনি এ পেশায় যুক্ত। বাংলাদেশে ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন রোজা। শুক্রবার রাতে ঢাকায় তাদের বিয়ে হয়েছে। সাতক্ষীরার শ্যামনগরে ব্যাটারি চালিত ভ্যানের চাকায় মাফলার পেঁচিয়ে গলায় ফাঁস লেগে আব্দুর রশিদ গাজী নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল দুপুর 1টার দিকে বংশীপুর ভেটখালী সড়কের পাত্রাখোলা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে। নিহত আব্দুর রশিদ রমজাননগর ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের চাঁদখালী গ্রামের মৃত বেলায়েত গাজীর ছেলে। রাতে যশোরের শহরতলি পুলের হাটে আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে ডক্টর মিজানুর রহমান আজহারির ওয়াজ শুনে সকালে স্ত্রীকে নিয়ে বাড়িতে ফিরছিলেন আব্দুর রশিদ গাজী। যশোর থেকে বাস যোগে বংশীপুর পর্যন্ত আসেন তারা। এরপর বংশীপুর থেকে ভ্যানে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে পাত্রাখোলা মসজিদের সামনে পৌঁছালে অসাবধানতাবশত তাদের বহনকারী ব্যাটারি চালিত ভ্যানের চাকায় মাফলার পেঁচিয়ে যায়। এতে গলায় ফাঁস লেগে শরীর থেকে মাথা আলাদা হয়ে ঘটনাস্থলেই মারা যায় আব্দুর রশিদ। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-1-755-666-445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা একরকমই থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে 29.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 9.7 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 24.1 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 13.8 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6:44। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। ভারতে প্রশিক্ষণে যাচ্ছেন 50 বিচারক। পটুয়াখালীতে স্ত্রীকে হত্যা করে থানায় স্বামীর আত্মসমর্পণ। কলাপাড়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় সাইকেল চালকের মৃত্যু। বরিশালের পানামা ফারুকের মেয়েকে বিয়ে করলেন তাহসান। ভ্যানের চাকায় মাফলার পেঁচিয়ে বৃদ্ধের মৃত্যু। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-1-755-666-445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার।
lokbetar.fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।